নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে খুব সহজে পনির বিরিয়ানি কী করে আমরা ঘরে তৈরি করে ফেলবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে আমরা অনেকেই পনিরের নানান পদ তৈরি করে থাকি, ঠিক তার পাশাপাশি মাঝে মধ্যে যদি পনির বিরিয়ানি তৈরি করি সেটাও খেতে খুব ভালো হয়। তো এই পনির বিরিয়ানি তো নিশ্চয়ই তৈরি করা যায়, কিন্তু খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তাড়াতাড়ি কিভাবে আমরা তৈরি করে নিতে পারবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এই পনির বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আর এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। এখানে পনিরের পরিমাণ বা চালের পরিমাণ কম বেশি তোমরা করে নিতে পারো। এছাড়াও আমার যা যা লাগবে তাতে আলু, একটু পাতি লেবু, আদা, কাঁচা লঙ্কা। অনেকে এটা আলু ছাড়া করে থাকেন, কিন্তু এটা আমি আলু দিয়েই করব, তাই আলু নিয়েছি। আলুগুলো এমনি বিরিয়ানি, যে মাংসের বিরিয়ানি করলে যেভাবে কাটি সেভাবে কাটিনি, একটু পাতলা রাখতে চেয়েছি। আমরা মাংসের বিরিয়ানি করলে এটাকে নিয়ে গোল গোল করে কাটি, মানে এই মধ্যিখান থেকে, এটা না কেটে লম্বা কেটেছি যাতে এটা একটু পাতলা হয়। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এর মধ্যে অর্ধেকটা আমি বেরেস্তা করব আর অর্ধেকটা রান্না করব। পনিরগুলো আমি ছোট টুকরো করিনি, 2টো বড় টুকরো করে নিয়েছি, এতে আমার ভাজতে সুবিধে হবে। এর মধ্যে আমি নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে আগে রেখে দেবো। চালটা সেদ্ধ করব বলে জল বসিয়ে দিয়েছি বেশ অনেকটা। এর মধ্যে আমি 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে টুকরো দারচিনি আর 4টে এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দেবো, নুনটা একটু বেশি দেবো। জলটা দেখো কিছুক্ষণ ফুটে গেছে, জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফোটানোর 2টো কারণ, একটা হচ্ছে জলটা ভালো ফুটলে চালটা গলে যাওয়ার সম্ভাবনা কম, আর 2 নম্বর হচ্ছে এই জলের মধ্যে এই সমস্ত যে গোটা মশলাগুলো দিয়েছি এর গন্ধটা চলে যাবে। গ্যাসের আঁচ একদম কমাবে না, ফুল ফ্লেমে এটা ফুটবে। এই চালটা 50% সেদ্ধ করবে, করে ছেঁকে নামিয়ে নেবে। বিরিয়ানির চালের এই ভাতটা খোলা ফোটাবে, কোনো ঢাকা দেবে না। এটা টকবক করে ফুটছে, আমি মাঝে মধ্যে হালকা হাতে একটু সরিয়ে দিচ্ছি, খুব কম কিন্তু, এটা সব সময় নয়। এই চালটা সেদ্ধ করার আগে, মানে এই ভাতটা রান্না করার আগে 30 মিনিট মতো এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চলো 50% সেদ্ধ হলে চালটা নামিয়ে নেবো। 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এর মধ্যে এই যে হাফ পাতিলেবু রেখেছি, এই রসটা আমি দিয়ে দেবো। এর সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল দেবো। আমি এখানে কেওড়ার জলের ব্যবহার করব না। এবার এটাকে ভালো করে শুধু মিশিয়ে নেবো। মিশিয়ে এই সমস্ত জলটা ফেলে ভাতটা আমি আলাদা করে রেখে দেবো, ঢেকে রাখবো না। 50% সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি বেরেস্তা করার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে এটা ভাজবো। এই পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেবো। এখানে মোটামুটি উষ্ণ দুধ নিয়েছি একটু, তার মধ্যে সামান্য একটু হলুদ দেবো, তার সাথে দেব অল্প একটু গোলাপ জল, আর দেব 1 চামচ ঘি। ঘি আমাদের পরেও লাগবে, কিন্তু এইটা এইভাবে গুলে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এর কাছে জাফরান না থাকলে এই জাফরানের দুধ আমাদের তৈরি হয়ে গেল। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার বেরেস্তাটা আগে তুলে নেব। আমি এর মধ্যে ম্যারিনেট করা পনির রয়েছে, এটাকে ভাজবো। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, এবার একটু ঠান্ডা হলে এটাকে পিস পিস করে কেটে নেবো। আর এই তেলে এখানে আলুটা দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে গ্যাস কমিয়ে ঢেকে আলুটা এমনভাবে ভাজবো যাতে এটা সেদ্ধ হয়ে যায়। দারচিনি, 4টে লবঙ্গ, 6টা গোলমরিচ আর 4টে মুখ ফাটানো ছোট এলাচ ফোড়ন দিলাম। এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজটাকে আমি গ্যাসটা মিডিয়াম হাই করে একটু ভাজবো। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সরিয়ে নিয়ে এর মধ্যে আদাটা দিয়ে দেবো। এই যে আদা বাটাটা আছে এটা দিয়ে দেবো। আদাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিতে থাকবো। ধনে জিরের যে পাউডার রাখি আমি সেটা দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো। আগে মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি 2টো টমেটো বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব বেশি ঝাল দেওয়া যাবে না, পনিরের সঙ্গে না খুব বেশি ঝাল চলে না। এবার এটা ভালো করে মিশিয়ে নেবো। মশলা থেকে তেল ছাড়ছে, আমি জল দিইনি। এবার আমি এই টমেটো যে বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই অবস্থায় আমি এখানে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, সেটা দেবো। এখানে টমেটো এবং টক দই দুটোই কিন্তু লাগবে, তবেই তুমি বিরিয়ানির স্বাদটা পাবে। গ্যাসের আঁচটা একদম কম থাকবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব। মশলাটা আস্তে আস্তে কষছে, জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস কমিয়ে এটা কষাচ্ছি। এবার এর মধ্যে আমি এই ছোট চামচেরই 3 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু আমরা পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তাই এটা দিলাম। যদি কেউ চিনি না খান তারা নুনটা বুঝে দেবেন, তাহলে চিনি দেবেন না। হাতের মধ্যে থেকে এই যে তেজপাতা,
দারচিনি লবঙ্গ এগুলো বেছে ফেলে দেবো। গরম মশলা আমি এখানে 1 চামচ দেবো। তোমরা মনে করলে বিরিয়ানি মশলা কিনে এনে এখানে দিতে পারো। 1 চামচ কসুরি মেথি দেবো, একটু হালকা রোস্ট করা। মধ্যে আমি আলুগুলো এখন দিয়ে দিলাম। আলুগুলো আমি তুলে নিয়েছি, পনিরগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে মশলাগুলো পনিরের গায়ে লাগিয়ে নিয়েছি। এখানে আমি এই 4-5টা না পুদিনা দেবো, যদি থাকে তোমরা দেবে, না থাকলে দেবে না। ভাতের মাঠটা রেখে দিয়েছিলাম, এইটা আমি এমনি জল না দিয়ে এখান থেকে কিছুটা ব্যবহার করব। এটা আমি এখানে ছোট কাপের 1 কাপ মতো দিলাম, ভালো করে মিলিয়ে মিশিয়ে দেবো। এই সময় তোমাদের টেস্ট করে নিতে হবে কি লাগবে। এখানে আমার একটু নুন লাগবে, নুন দেবো। নুন দেওয়ার পর এবার এই গ্রেভি থেকে আমি অল্প কিছুটা গ্রেভি তুলে রাখবো আলুর সাথে। এবার এই চালটা আমি এর ওপরে সুন্দর করে দিয়ে দেবো। মোট চালটা থেকে অর্ধেকটা চাল দিয়েছি, এর ওপরে আমি হালকা করে এই ভাজা পেঁয়াজ ছড়িয়ে দেবো। এবার এই আলুগুলো আর গ্রেভিটাও দিয়ে দেবো। আমি এর মধ্যে এই নকল জাফরানটা দেবো। এই নকল জাফরান তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে দেবে। আর এখানে একটা কথা বলার, দুধটা যদি খুব পাতলা হয় তাহলে এর মধ্যে একটু পাউডার দুধ মিশিয়ে নেবে। এইবার এটা আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এর ওপরে খুব অল্প করে গরম মশলা দেবো। তোমরা যদি বিরিয়ানি মশলা ব্যবহার করো তাহলে বিরিয়ানি মশলাই দেবে। এছাড়া দেবো সামান্য একটু লেবুর রস, খুব বেশি কিন্তু নয়। 1 চামচ ঘি দেবো, সামান্য একটু গোলাপ জল। এইবার এটাকে আমি আটকে বসিয়ে দেবো, ঢেকে দিলাম। এখানে একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। আমার কিন্তু খুব সহজে আলু পনির দিয়ে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে নিচ্ছি তোমাদের। এই যে দেখো কত ঝরঝরে, বুঝতেই পারছো তোমরা। বিরিয়ানি সবসময় না একটা সাইড থেকে তুলবে, মধ্যখান থেকে নাড়াচাড়া করবে না। এবার এটা আমরা সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, খুব সহজেই পনির বিরিয়ানি। ঘরোয়া উপাদান দিয়ে এই যে পনির বিরিয়ানিটা এত অসাধারণের স্বাদ, যখন তৈরি করবে তোমরা তখনই বুঝতে পারবে, খাওয়ার পরে আরও বুঝতে পারবে। অপূর্ব স্বাদ, বিরিয়ানির স্বাদ যেটা সেটা সত্যিই এনে দিচ্ছে। তোমরা সকলে তৈরি করো, আমার বিশেষভাবে রিকোয়েস্ট, তোমরা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।